থেকে দীর্ঘ ৩০ বছর পর কবর থেকে উঠানো হলো সালমান শাহর মরদেহ। ফের ময়নাতদন্তের জন্য এমনই আদেশ দিয়েছে আদালত। ধারণা করা হচ্ছে ৩০ বছরেও অক্ষত রয়েছে সালমান শাহর লাশ। অন্যদিকে জুমার পর সালমান শাহর কবর থেকে পাওয়া গেল ভয়ানক সব আলামত। ও প্রশ্ন আর জল্পনার শেষ হয়নি। সে বহুল আলোচিত মামলা এবার এলো নতুন মোড়। আদালতের নির্দেশে তৃতীয়বারের মতো কবর থেকে উত্তোলন করা হবে সালমান শাহর দেহাবশেষ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ ৩০ বছর পর সালমান শাহর মরদেহ আদালতের নির্দেশে তোলা হচ্ছে এবং এই তোলার মধ্য দিয়ে কিন্তু এবার ফাইনাল ডিসিশন নেওয়া যাবে যে সে খুন হয়েছিল নাকি সে নিজেই মারা গিয়েছিল। দর্শক, তার কবরে পাওয়া গেছে অবিশ্বাস্য সব আলামত এবং সেই আলামত কিন্তু একজন ম্যাজিস্ট্রেট, একজন উকিল সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং ফরেন্সিকের রিপোর্ট ছিল, পিবিআই রিপোর্ট ছিল, যে রিপোর্টটা এর আগেও যে রিপোর্ট দিয়েছিল পিবিআই অপমৃত্যু হিসেবে একটা রিপোর্ট দিল, সেই রিপোর্টটার বিপক্ষে আমরা একটা সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছে, নেটে জোরের গতিতে ভাইরাল হচ্ছে, সেই ভাইরাল কিছু টপিক একত্রিত করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। দর্শক, ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, তার কথা বাড়াবো না, চলুন ভিডিওতে আমরা একে একে সেই ভাইরাল টপিকগুলো দেখে আসি। দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। থেকে দীর্ঘ ৩০ বছর পর কবর থেকে উঠানো হলো সালমান শাহর মরদেহ। ফের ময়নাতদন্তের জন্য এমনই আদেশ দিয়েছে আদালত। ধারণা করা হচ্ছে ৩০ বছরেও অক্ষত রয়েছে সালমান শাহর লাশ। অন্যদিকে জুমার পর সালমান শাহর কবর থেকে পাওয়া গেল ভয়ানক সব আলামত। ও প্রশ্ন আর জল্পনার শেষ হয়নি। সে বহুল আলোচিত মামলা এবার এলো নতুন মোড়। আদালতের নির্দেশে তৃতীয়বারের মতো কবর থেকে উত্তোলন করা হবে সালমান শাহর দেহাবশেষ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ ৩০ বছর পর সালমান শাহর মরদেহ আদালতের নির্দেশে তোলা হচ্ছে এবং এই তোলার মধ্য দিয়ে কিন্তু এবার ফাইনাল ডিসিশন নেওয়া যাবে যে সে খুন হয়েছিল নাকি সে নিজেই মারা গিয়েছিল। দর্শক, তার কবরে পাওয়া গেছে অবিশ্বাস্য সব আলামত এবং সেই আলামত কিন্তু একজন ম্যাজিস্ট্রেট, একজন উকিল সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং ফরেন্সিকের রিপোর্ট ছিল, পিবিআই রিপোর্ট ছিল, যে রিপোর্টটা এর আগেও যে রিপোর্ট দিয়েছিল পিবিআই অপমৃত্যু হিসেবে একটা রিপোর্ট দিল, সেই রিপোর্টটার বিপক্ষে আমরা একটা দিক বেদিক ঘুরছে। ডনকে রিমান্ডে দিয়েও কোনোভাবেই যেন সত্য বের করা সম্ভব হচ্ছে না। তাই এবার আদালত থেকে নেওয়া হয়েছে এক ভয়ানক সিদ্ধান্ত। এবার আদালত থেকে ডাইরেক্ট আদেশ দিয়েছে ৩০ বছর আগে মারা যাওয়া সালমান শাহের মরদেহ কবর থেকে উঠানো হবে, করা হবে ফের পোস্টমর্টম। দর্শক, এখন জনমনে প্রশ্ন, ৩০ বছর আগে মারা যাওয়া একজন ব্যক্তির কবর থেকে তার দেহ উঠালে কি কিছু পাওয়া সম্ভব? এবং যদিও কিছু পাওয়া যায় তাহলে তা দিয়ে কি করা হবে এবং কিভাবে বের করা হবে আসল খুনিকে? দর্শক, এত সব প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখতে থাকুন। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তার মরদেহ কবর থেকে ফের উত্তোলনের অনুমতি দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত গত ২৪ মে এই আদেশ দেন। আদালত সূত্র জানায়, গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি অফিসার মোহাম্মদ জিয়াউল মোরশেদ সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন, সুরতহাল প্রতিবেদন, ময়নাতদন্ত সম্পন্ন এবং এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করেন। পুলিশের আবেদনে বলা হয়, মামলার বাদী মোহাম্মদ আলমগীর আদালতে জানান তিনি সালমান শাহর মা তার পক্ষ থেকে ক্ষমতাপ্রাপ্ত হয়ে আবেদনটি করেছেন। আবেদনে উল্লেখ করা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকাল ৯:৩০টার দিকে নীলা চৌধুরী এবং তার স্বামী কমরউদ্দিন আহমেদ এবং তার ছেলে শাহরান চৌধুরী স্কটন প্লাজার সামনে সালমান শাহর বাসায় যান। সেখানে স্ত্রী সামিরা হক এবং গৃহকর্মী আবুল তাদেরকে জানান সালমান শাহ এখনও ঘুমিয়ে আছেন। পরে তারা গ্রিন রোডের বাসায় ফিরে যান। বাদী আরও জানান, এর কিছু সময় পর বেলা 11:30টার দিকে সালমান শাহর বাসা থেকে ফোন করে জানানো হয় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দ্রুত বাসায় গিয়ে তারা দেখেন সালমান শাহ শয়নকক্ষে খাটের উপর অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত শেষে তাকে সিলেট হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। ওই দিনেই রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল। দর্শক, এবার জানবো ৩০ বছর পর কি সালমান শাহের মরদেহ কবর থেকে তুলে ফের ময়নাতদন্ত করা সম্ভব কিনা। উত্তর হ্যাঁ, অবশ্যই সম্ভব। ৩০ বছর পরে হলেও একটা মরদেহ কবর থেকে উঠিয়ে ময়নাতদন্ত করা সম্ভব। তবে কিভাবে? হ্যাঁ বলছি, বোঝার সুবিধার্থে। ১ নম্বরে দাঁত থেকে ডিএনএ সংগ্রহ করে ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব। ২ নম্বরে হাড়ের আঘাত ও ভাঙন থেকে কঙ্কালের হাড় ভাঙা দেখে বোঝা যায় যে মৃত্যুর আগে কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল কিনা, হাড় ভাঙা ছিল কিনা, কিংবা গলায় ফাঁস দেওয়া হয়েছে বা সে কারণে নিহত হয়েছে কিনা। ৩ নম্বর উপায়, গুলি বা ধারালো অস্ত্রের চিহ্ন। কঙ্কালে গুলির চিহ্ন, গুলির অবশিষ্ট বা ধারালো অস্ত্রের কোপ, আঘাতের চিহ্ন সুস্পষ্টভাবে রয়ে যায়। ৪ নম্বরে বিষক্রিয়া। কেউ যদি বিষপানে মারা যায় তাহলেও বের করা সম্ভব। মানুষ মারা গেলে নরম মাংস, চামড়া বা অঙ্গ প্রত্যঙ্গ পচে মাটিতে মিশে যায়, কিন্তু হাড়, চুল ও নখ বহু বছর ধরে টিকে থাকে। যেহেতু বিষ এই শক্ত অংশগুলোর ভিতরে রাসায়নিকভাবে আটকে থাকে, তাই ৩০ বছর পরেও লাশ তুলে ল্যাবে পরীক্ষা করলে হাড় বা চুল থেকে সেই বিষ শনাক্ত করা সম্ভব। দর্শক, এই ছিল এখনকার প্রতিবেদন। পরবর্তী প্রতিবেদন দেখতে আমাদের সময় ৬৩ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও রহস্য ঘেরা মৃত্যুগুলোর একটি চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু। প্রায় ৩ দশক পেরিয়ে গেল, যার প্রকৃত কারণ নিয়ে বিতর্ক, প্রশ্ন আর জল্পনার শেষ হয়নি। সে বহুল আলোচিত মামলা এবার এলো নতুন মোড়। আদালতের নির্দেশে তৃতীয়বারের মতো কবর থেকে উত্তোলন করা হবে সালমান শাহর দেহাবশেষ। মৃত্যুর ৩০ বছর পরও যার নাম উচ্চারিত হয় আবেগ, ভালোবাসার রহস্যের সঙ্গে, তিনি কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার হওয়ার পর থেকে শুরু হয় বিতর্ক। আত্মহত্যা নাকি হত্যা? এই প্রশ্নের উত্তর খুঁজতে দীর্ঘ সময় ধরে চলছে আইনি ও তদন্ত প্রক্রিয়া। এবার সেই আলোচিত মামলায় নতুন নির্দেশ দিয়েছেন আদালত। তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তৃতীয়বারের মতো উত্তোলনের অনুমতি দিয়েছেন। আদালতের আদেশ অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে দেহাবশেষ উত্তোলন করা হবে। এরপর প্রস্তুত করা হবে নতুন সুরতহাল প্রতিবেদন এবং সম্পন্ন করা হবে পুনরায় ময়নাতদন্ত। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়ল মোর্শেদ গত ২০ মে আদালতে আবেদন করেন, যেখানে তিনি উল্লেখ করেন মামলার সুষ্ঠু তদন্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের স্বার্থে দেহাবশেষ পুনরায় পরীক্ষা করা প্রয়োজন। সালমান শাহর মৃত্যুর পর বিভিন্ন সময় একাধিক তদন্ত, বিচারিক অনুসন্ধান এবং ময়নাতদন্ত হলেও তার মৃত্যুর কারণ নিয়ে বিতর্ক কখনোই পুরোপুরি থামেনি। পরিবার, ভক্ত এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ দীর্ঘদিন ধরে নতুন তদন্তের দাবি জানিয়ে আসছিলেন। তাই তো আদালতের সাম্প্রতিক নির্দেশ সে আলোচনাকে আবারও সামনে নিয়ে এসেছে। তৃতীয়বারের মতো দেহাবশেষ উত্তোলন এবং পুনরায় ময়নাতদন্তের এই সিদ্ধান্ত আলোচিত মামলার তদন্তে কতটা নতুন তথ্য যোগ করে সেটি এখন দেখার বিষয়। তবে প্রায় ৩ দশক পরও সালমান শাহ মৃত্যুর প্রকৃত কারণ জানার অপেক্ষায় আছেন তার পরিবার, ভক্ত এবং পুরো চলচ্চিত্র অঙ্গন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আজকে আসলে আমরা মূলত যে ২০২০ সালে যে একটা রিপোর্ট ছিল, পিবিআই রিপোর্ট ছিল, যে রিপোর্টটা এর আগেও যে রিপোর্ট দিয়েছিল পিবিআই অপমৃত্যু হিসেবে একটা রিপোর্ট দিল, সেই রিপোর্টটার বিপক্ষে আমরা একটা রিভিশন দায়ের করেছিলাম আদালতে। বিজ্ঞ আদালত এটা বিবেচনা করেছেন, বিবেচনা করে আমলে নিয়েছেন, আমলে নিয়ে আজকে আদেশ দিয়েছেন যে ওই সময়ে যে রিপোর্টগুলো পুলিশ দিয়েছেন সবগুলো ত্রুটিপূর্ণ ছিল এবং যে পিবিআই যে তদন্ত করেছে সেই তদন্ত সঠিকভাবে করা হয় নাই। তারপরে যে এইখানে যে আমাদের নারাজি দেওয়ার যে বিষয়টা ছিল, সেখানে আমরা করোনাকালীন সময় যে এই সালমান শাহর যে মা ছিলেন, যে আসতে পারেন নাই বিভিন্ন কারণে, ওইটা আমলে নিচ্ছেন, যে যার কারণে আমাদের এই ডিভিশনটা মঞ্জুর হলো। অর্থাৎ আমাদের এখানে বিজয়টা হলো যে একটা অপমৃত্যু হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে 25 বছর না, প্রথমে 25 বছর হলো যে আপনার রিপোর্ট দেওয়াতে 25 বছর তারা ব্যয় করেছেন। এই 25 বছর আমাদের বক্তব্য ছিল যে 25 বছর তারা ব্যয় করেছেন যে এই হত্যার আলামত নষ্ট করার জন্য। কিন্তু আজ আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা, তার মানে এই 25 বছরতে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং ভুল রিপোর্ট দিয়েছেন, যে সঠিকভাবে তদন্ত করেন নাই, সেটা আজকে প্রমাণিত হয়েছে। এখন পরবর্তী সময়ে এই মামলার যে প্রধান আসামি যে সামিরা হক এবং
আজিজ মোহাম্মদ ভাই 2 নম্বর আসামি, ডন সহ অন্যান্য যারা আসামি আছেন তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন এবং পিবিআইকে নির্দেশনা দিয়েছেন পরবর্তী আবার এটা করার জন্য, এজাহারভুক্ত করার জন্য এবং তদন্ত করার জন্য, এবং বিভিন্ন দপ্তরে যে এই রিপোর্টটা এবং আজকে যে রায়, এই রায়ের কপি যত দ্রুত সম্ভব আজকে আদালত পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন। তার মানে আমরা এখন আশাবাদী যে এই যে 25 বছর কিংবা 30 বছর আমরা যে অপেক্ষা করলাম, এই কালক্ষেপণ হলো, এখন এটা শেষ হয়ে যাবে। এখন আমরা সঠিক বিচার পাবো এবং সঠিক তদন্ত হবে। আমরা আশাবাদী, যে সর্বোচ্চ আশাবাদী যে এই মামলার যারা আসামি, এই মামলার যে প্রধান আসামি সহ অন্যান্য যারা সহযোগী আসামি ছিলেন, তাদের মধ্যে একজন 164 দিয়েছেন। আজকে আদালত এটা পরে শুনিয়েছেন আমাদের, যে ওইখানে উনি 164 স্পষ্টভাবে বলেছেন যে অভিযুক্ত আসামি যাদের নাম এখানে উল্লেখ করা আছে তারা সবাই জড়িত ছিল, এবং আদালত এই মর্মে নির্দেশ দিয়েছেন যে তাদের যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয়। আদালত আজকে স্পষ্টভাবে বলেছেন যে সামিরার যে ব্যাগে যে ওষুধ পাওয়া গিয়েছিল সেটা হলো লোকাল অ্যানেস্থেসিয়া, যেটাকে বলা হয়, যেটাকে মানুষ মানে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয়। আর এটা মাত্রাতিরিক্ত হয়ে গেলে সেটাকে হৃদরোগজনিত কারণে সে মানুষ মারা যেতে পারে, হৃদরোগ বন্ধ হয়ে যেতে পারে। আবার আরেকটা বিষয় বলা হয়েছে যে তার বুকের ডান পাশে এবং বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং সেটা কালো দাগ হিসেবে ছিল, যেটা আদালত স্পষ্টভাবে বলেছেন যে এইখানে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটা অপমৃত্যু হতে পারে না, আত্মহত্যা হতে পারে না, সেটা অন্য কোনো ব্যক্তি কিংবা অন্য কেউ তারা মানে বেশি ব্যক্তি তারা আঘাত হতে পারে, শক্ত কোনো আঘাত হতে পারে, সেটা আদালত স্পষ্টভাবে বলেছেন। এই কমরুদ্দিন চৌধুরী, যে সালমান শাহর বাবা, হ্যাঁ, উনি যখন এটার বিরুদ্ধে নারাজি দিয়েছিলেন তখন আদালত সন্তুষ্ট হয়ে পিবিআইকে তদন্ত করার জন্য দিয়েছিলেন, কিন্তু পিবিআই সেখানে সঠিক তদন্ত করেননি। সঠিক তদন্ত না করে একটা মিথ্যা ভুল একটা রিপোর্ট দিয়েছিলেন, সেটা আজকে আদালত একদম আইডেন্টিফাই করে যে কোথায় ভুল দিয়েছেন, কি ভুল করেছেন, সেটা একদম খোলা এজলাসে বলেছেন সবারকে উদ্দেশ্য করে। তার মানে এখন আমরা আশাবাদী যে আমরা বিচার পাবো। এখানে আমাদের বক্তব্য, আদালত বলছেন যে এখানে ত্রুটিপূর্ণ ছিল, তাদের অবহেলা ছিল, কিন্তু আমাদের বক্তব্য হলো এই অবহেলার পিছনে কারো হাত ছিল, যারা এটা করিয়েছেন, যারা হত্যাকারী। আদালত এটা বারবার বলেছেন যে যারা হত্যাকারী তাদের পক্ষে রিপোর্ট দিয়েছেন, তার মানে তারা কোনোভাবে এটা জড়িত ছিল, তারা এই তথ্যগুলো দিয়েছেন। এবং আদালত আমাদের একটা জিনিস দেখিয়েছেন, সেটা হলো যে তারা কিছু ছবি আঁকেছেন, পিবিআই যেহেতু কার্টুন ছবি, তারা এখানে কার সাথে কথা বলেছেন, কার সাথে ফোনে কথা বলেছেন, কখন কি করেছেন, এই বিষয়ে এই কথাগুলো সে আদালত আমাদের বললেন যে এটা শুধুমাত্র যারা আসামি, অভিযুক্ত যারা, তাদের কথা শুনে এই কথাগুলো। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।